এই তালিকাটা তুলে নাও। তালিকাটা তোলার পরে আমরা এক এক করে এগুলোর সমাধান করব, এগুলোর অ্যালগরিদম ফ্লোচার্ট তৈরি করব। এক থেকে 6 হলো সিরিজের যোগফল, আর 7 নাম্বারটা সিরিজের গুণফল। এক নাম্বারটা সমাধান করতেছি। দেখো, প্রথমে ফ্লোচার্ট অঙ্কন করব। ফ্লোচার্টের প্রথম স্টার্ট তো দিতেই হবে, আমরা জানি। স্টার্ট দিলাম। তারপরে যোগের সিরিজ হলে আমরা যোগফলকে প্রকাশ করার জন্য একটা ভেরিয়েবল নিব। সামেশন থেকে সাম থেকে এস ভেরিয়েবলটা নিচ্ছি যোগফলটাকে গণনা করার জন্য। তাহলে যোগফলের এস কে প্রাথমিকভাবে 0 ধরে নিতে হবে, কারণ হচ্ছে এস এর মান যদি আগে থেকে কোনো মান থেকে থাকে তাহলে যোগফলে ভুল আসবে। এইজন্য এস এর মানকে
আগের কোনো মান যেন এর ভিতরে না থাকে, এই জন্য এটাকে নিশ্চিত করার জন্য এস এর মান প্রাথমিকভাবে 0 ধরে নিতে হবে। এটা গুণের সিরিজ হলে অবশ্যই গুণের সিরিজ হলে 0 ধরা যাবে না, 1 ধরতে হবে। কারণ গুণের সময় 0 ধরলে কখনোই গুণফল আসবে না, আর যোগের সময় 0 ধরলে যে কোনো সংখ্যার সাথে 0 যোগ করলে মানের কোনো পরিবর্তন হয় না। আর গুণের সময় 1 ধরলে যে কোনো গুণফলের সাথে 1 কে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না। এই কারণে গুণের সিরিজের সময় ইনিশিয়ালি যেই ভেরিয়েবলটার মধ্যে মোট সংখ্যাটাকে রাখবো সেই ভেরিয়েবলের মান যোগের সিরিজ হলে 0 ধরতে হবে, আর গুণের সিরিজ হলে 1 ধরতে হবে। এরপরে আরেকটা ভেরিয়েবল নিতে হবে প্রত্যেকটা এলিমেন্টকে সিলেক্ট করার জন্য। প্রত্যেকটা এলিমেন্টকে সিলেক্ট করার জন্য সাধারণত আই ধরা হয়, কিন্তু আমি আই ধরি না এই জন্য যে আই অনেক সময় 1 এর মতো দেখা যায়। এই জন্য আমি এই সাধারণ যে ভেরিয়েবলটা এটাকে এ ধরি। তাহলে এ ইকুয়াল টু প্রাথমিক মান, এই যে সিরিজের প্রথম সংখ্যা, যেটা সিরিজের প্রথম সংখ্যাটা এ ইকুয়াল টু ধরতে হবে। যে কোনো সিরিজের প্রথম সংখ্যাটাকে এ ইকুয়াল টু ধরতে হবে। এটা বিভিন্ন বই পুস্তকে আই ইকুয়াল টু ধরা হয়। তাহলে এ ইকুয়াল টু এখানে 1, কারণ হচ্ছে এই সিরিজের প্রথম ভ্যালু হচ্ছে 1, এই কারণে এ ইকুয়াল টু 1 ধরা হয়েছে। দ্বিতীয় সিরিজটা হলো 2 4 6 8 করে যোগ করা, তাহলে দ্বিতীয় সিরিজ হলে a ইকুয়াল টু 2 হইতো। তৃতীয় সিরিজ আবার 1 2 1 3 5 এইভাবে, তাহলে ওইটাও 1। এরকম সিরিজের প্রথম ভ্যালুটাকে এর মান ধরে না, এটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন করার জন্য সিরিজের প্রথম ভ্যালুটাকে সিলেক্ট করতে হবে। এরপরে আমরা এস এর মান আর এ এর মান পেয়ে গেছি। এখন একটা কন্ডিশন আনতে হবে, কন্ডিশনাল স্টেটমেন্ট আনতে হবে, যে এখানে এ এর মান যোগ করার জন্য আমরা নিয়েছি এ এর মান যতক্ষণ পর্যন্ত 100 থেকে, যেহেতু লাস্ট ভ্যালু 100 থেকে ছোট বা 100 সমান হলে মানটা যোগ হবে, না হলে যোগ হবে না। এখানে আমরা একটা লুপ তৈরি করব, কারণ সবগুলো 1 2 3 4 করে সবগুলোকে 100 বার যোগ না করে একবার যোগ করব এবং সেটাকে 100 বার লুপের আওতায় নিয়ে আসবো। একটা লুপ তৈরি করব, ঘূর্ণায়মান চক্র তৈরি করব। তাহলে ওই চক্রাকারে ঘুরতে ঘুরতে একবার যোগফলটাকে 100 বার ঘুরালে তখন সেটা 100টা যোগফলের সমান হবে। এখানে এই কন্ডিশনটা মানে হচ্ছে এর মান প্রথমে 1 100 থেকে ছোট, তাহলে লুপের মধ্যে ঢুকবে। আবার পরবর্তীতে যদি 100 এর উপরে চলে যায়, মানে 101 হয়, এর মান যদি 101 হয়, তাহলে আর এই কন্ডিশনটা ট্রু হবে না, তাহলে লুপের ভিতরে ঢুকবে না। এরকম ভাবে এটাকে আমরা করব। এদিকে ইয়েস, ইয়েস মানে এই কন্ডিশনটা ট্রু হলে, এই কন্ডিশনটা ট্রু হলে s ইকুয়াল টু s প্লাস a, তার মানে যদি এর মান 100 থেকে ছোট বা 100 সমান হয়, তাহলে s এর মানের সাথে a এর মান যোগ করে নতুন করে s এর মান নির্ধারণ করবে। এরপরে এইটার পরে এর মান বৃদ্ধি করতে হবে, এর মান বৃদ্ধি করতে হবে। বৃদ্ধি কিভাবে করবে? প্রথমে এর মান 1 ছিল, এরপরে এর মান 2 বানাতে হবে। 2 বানাতে হলে কি করণীয় বলতো? এর মান অলরেডি 1 আছে, এই 1 কে এখন এর মান 2 বানাতে হলে আমাদের কি করা উচিত? 1 প্লাস দিতে হবে স্যার। হ্যাঁ, 1 যোগ করতে হবে। তাহলে a ইকুয়াল টু a প্লাস 1 যদি আমরা করি, তাহলে এর দ্বিতীয় মানটা আমরা পাবো। তাহলে প্রথম হলো এর মান 100 থেকে ছোট বা 100 সমান হলে
এস এর মানের সাথে এ এর মান যোগ করবে, তারপরে দ্বিতীয় মানটা তৈরি করার জন্য এই একের সাথে এক যোগ করলে 2 হচ্ছে, 2 এর সাথে এক যোগ করলে 3 হচ্ছে, তার মানে এই অংশটুকুকে বলা হয় ইনক্রিমেন্ট বা বৃদ্ধি। কত করে ইনক্রিমেন্ট বা বৃদ্ধি হচ্ছে, এখানে সব সময় দুইটার পার্থক্যটা যোগ করতে হবে, এটাকে বলা হয় ইনক্রিমেন্ট বা বৃদ্ধি। তার মানে এই অংশটুকু ইনক্রিমেন্ট হওয়ার পরে লুপ আকারে আবার এই কন্ডিশনের জায়গায় চলে আসবে প্রোগ্রাম। তাহলে এস এর মান 0, এর মান 1, এর মান 100 থেকে ছোট, তাহলে এস এর সাথে যোগ হলো, তারপরে এর মান 1 বৃদ্ধি করে বর্তমানে এর মান 2 হয়ে গেল। এর মান 2, এস এর মান এর সাথে 2 যোগ হয়ে নতুন করে এস এর মান তৈরি হবে, তারপরে আবারো 1 বৃদ্ধি পেয়ে এর মান হয়ে যাবে 3, 3 আবার এখানে লুপের আওতায় আসবে, কন্ডিশন চেক করবে, যদি এর মান 3 100 থেকে ছোট তাহলে এটা যোগ হবে, 1 বৃদ্ধি পেয়ে 4 যোগ হবে, 1 বৃদ্ধি পেয়ে 5 যোগ হবে, এইভাবে ঘুরতে থাকবে। ঘুরতে 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 এক সময় এর মান 101 হয়ে যাবে। 101 যখন হবে তখন আর এই কন্ডিশনটা ট্রু হবে না, তাহলে আর লুপের আওতায় আসবে না, তখন লুপ থেকে বের হয়ে বাইরে চলে আসবে, এদিকে চলে আসবে। এদিকে আমরা তখন জানবো যে এই কন্ডিশনটা ইনভ্যালিড বা নো এর দিকে যাবে। নো এর দিকে চলে গিয়ে সর্বশেষ যে মানটা ছিল সেই মানটা এখানে আউটপুটে দেখাবে। প্রিন্ট এস, এবং প্রোগ্রাম এখানেই শেষ হয়ে যাবে। যদি বুঝতে কোনো সমস্যা না থাকে আর খাতায় লেখা হয়ে থাকে তাহলে হাত তুলবে, হাত নামিয়ে ফেলবে, হাত অলরেডি তোলা আছে। যদি বুঝতে কোনো সমস্যা না থাকে এবং খাতায় লেখা হয়ে থাকে তাহলে হাত নামিয়ে ফেলবে। এইটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন, এইটাকে বলা হয় কন্ডিশন, এইটাকে বলা হয় ইনক্রিমেন্ট, আর এই মূল জিনিসটা হলো এটা বডি অফ লুপ, যোগের কাজটা যেটা করতেছে এটা বডি অফ লুপ। আচ্ছা, এবার 2 নাম্বারটার সিরিজটা লিখেছি, তোমরা বলবা যে এই
ফ্লোচার্টের কোথায় কোথায় পরিবর্তন করলে 2 নাম্বার ফ্লোচার্টটা সঠিকভাবে হয়ে যাবে? জি স্যার, A2 হবে। a ইকুয়াল টু 2 হবে, কারণ প্রাথমিক মান এখানে 2 আছে। ঠিক আছে, আর স্যার ওইখানে A ইজ ইকুয়াল A+2 হবে। a ইজ ইকুয়াল a+2 মানে ইনক্রিমেন্ট 2 করে বৃদ্ধি পাচ্ছে এখানে, তার মানে ইনক্রিমেন্ট 2 করে বাড়বে। ইনক্রিমেন্ট হবে a এর সাথে 2 যোগ হবে ইনক্রিমেন্ট। ভেরি গুড। তারপরে এখানে লেস দেন ইকুয়াল টু 19 হবে। কন্ডিশনটা চেঞ্জ হবে, কন্ডিশন এখানে 100 না হয়ে 90 হবে। আর কোথাও কোনো পরিবর্তন হবে না, আমাদের দ্বিতীয় ফ্লোচার্ট অলরেডি কমপ্লিট। লেখা হয়ে গেলে হাত তুলবে। স্বাক্ষর বলো 3 নাম্বার সিরিজটার ফ্লোচার্ট আঁকার জন্য আমার এই ফ্লোচার্টে কোথায় কোথায় কি কি পরিবর্তন করতে হবে? S equal স্যার এটা 2 করে বাড়তে হবে স্যার 1 হ্যালো হ্যালো এখানে কি কোনো পরিবর্তন হবে স্বাক্ষর? না স্যার এখানে কোনো পরিবর্তন হবে? না হবে না। স্যার 2 করেই তো বাড়তে হবে স্যার। এটা তো বাড়তি কথা না, এটা তো বাড়ার কোনো বিষয় না, এটাকে বলে ইনিশিয়ালাইজেশন। এখানে কি চেঞ্জ হবে? হবে কি হবে না? হবে। এখানে এখানে দেখো সিরিজের প্রথম সংখ্যাটা কত? 1 স্যার। তাহলে এখানে কি 1 হবে না? জি স্যার। তাহলে বলো না কেন? এখানে সিরিজের প্রথম যেই সংখ্যাটা সেটা বসবে। সেটা আচ্ছা, এবার কন্ডিশনটা কোথাও চেঞ্জ হবে? কন্ডিশনে কোনো চেঞ্জ আছে? জি স্যার 99 হবে। এখানে 99 হবে। এই বডি অফ লুপে কোনো চেঞ্জ আছে? স্যার না নিচে স্যার 2 এর জায়গায় 1 হবে চেঞ্জ স্যার। আছে? জি স্যার। চেঞ্জ হবে কি হবে? স্যার 2 এর জায়গায় 1 হবে না স্যার। কেন না 1 স্যার, হবে? 1 হবে না। না স্যার ইনক্রিমেন্ট মানে 3 কি? হবে স্যার। বৃদ্ধি কত করে বাড়তেছে? 1 এর জি সাথে স্যার, জি কত স্যার। যোগ করলে 3 হচ্ছে? 3 এর সাথে কত যোগ করলে 5 হচ্ছে? 2 হবে স্যার 2 হ্যাঁ, 2 ই থাকবে স্যার।
তাহলে বৃদ্ধি পাচ্ছে 2 করে, তাহলে তো চেঞ্জ হওয়ার কিছু নাই। এটা হ্যাঁ স্যার তাহলে এটা এখন তৃতীয় ফ্লো চার্ট হয়ে গেল। যদি বুঝতে অসুবিধা না থাকে আর খাতায় লেখা হয়ে থাকে তাহলে হাত নামিয়ে ফেলো। চার নাম্বারটার কোথায় কোথায় কি পরিবর্তন হবে এটা তানিম বলবে। স্যার a is equal 3 হবে। a is equal 3 হবে। আচ্ছা, কন্ডিশন? স্যার কন্ডিশন হবে 96। কারণ a is less or equal 96। বডি অফ লুপে স্যার কোনো চেঞ্জ আছে? না স্যার, আর ইনক্রিমেন্ট এখানে কত করে হচ্ছে? 3 করে স্যার। 3 করে, তাহলে এখানে a প্লাস 3 হচ্ছে। জি স্যার। স্বাক্ষর বুঝতে পেরেছো? জি স্যার আচ্ছা, এবার 4 নাম্বারটা লেখা হয়ে গেলে আর বুঝতে কোনো সমস্যা না থাকলে হাত তুলবে। আচ্ছা, এবার 5 নাম্বারটা। তুলি বলো, এটার কোথায় কোথায় কি চেঞ্জ হবে? স্যার a equal to 1 হবে। a equal to 1 হবে কারণ সিরিজের প্রথম মান দেওয়া আছে 1। ভেরি গুড। কন্ডিশনে কোথায় চেঞ্জ হবে? কন্ডিশনে কোনো চেঞ্জ আছে? জি স্যার 93 হবে। 93 হবে যেহেতু লাস্ট ভ্যালু 93। বডি অফ লুপে কোনো চেঞ্জ আছে?
না স্যার। বডি অফ লুপে চেঞ্জ নাই। তারপরেরটা এটা কি বলে, এটাকে এটার নাম কি? স্যার ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্টে কোনো পরিবর্তন আছে? না স্যার। ইনক্রিমেন্ট যেহেতু একের পরে 3 যোগ করলে 4 হচ্ছে, 4 এর সাথে 3 যোগ করলে 7 হচ্ছে, তাহলে ইনক্রিমেন্ট 3 করেই হচ্ছে। তাহলে এই অবস্থাটা ঠিকই আছে। তাহলে এখন যদি বুঝতে সমস্যা না থাকে আর খাতায় লেখা হয়ে থাকে তাহলে হাত নামিয়ে ফেলো। স্বাক্ষর বলো, 6 নাম্বারটার জন্য কি কি পরিবর্তন করতে হবে, কোথায় কোথায় কি পরিবর্তন করতে হবে? স্যার a equal 5। a equal 5, কারণ সিরিজের প্রথম সংখ্যাটা 5 দেওয়া আছে। তারপর স্যার। কন্ডিশনে কি চেঞ্জ হবে? জি স্যার 80। 80, এখানে যেহেতু লাস্ট ভ্যালু 80 তাহলে এখানে 80 আসবে। বডি অফ লুপে কোনো পরিবর্তন আছে? জি স্যার। আছে এই জায়গায় বডি অফ লুপ এটা? না স্যার, না স্যার, ইনক্রিমেন্ট আছে। ইনক্রিমেন্টে চেঞ্জ আছে? জি স্যার। কত হবে ইনক্রিমেন্ট? 5, a plus 5। 5, তাহলে a প্লাস 5 মানে 5 করে বৃদ্ধি পাচ্ছে, তার মানে ইনক্রিমেন্ট হচ্ছে 5। তাহলে এটা লেখা হয়ে গেলে হাত তুলবে। আচ্ছা, এবার বলো এটা গুণের সিরিজ, তাহলে এখানে কোনো পরিবর্তন আছে কি? জি স্যার 1 হবে। হ্যাঁ, এখানে 0 দিলে আবার মানে সব জিরোই হবে অলওয়েজ, এখানে 1 দিতে হবে। গুণের সিরিজ হলে s ইকুয়াল টু 1 ধরতে হবে। আর a ইকুয়াল টু কত হবে? 1 স্যার। 1 হবে, কারণ সিরিজের প্রথম ভ্যালু এখানে 1ই আছে। এখানে 100, এইখানে এসে এটা যোগের জায়গায় গুণ হয়ে যাবে, কিন্তু ইনক্রিমেন্টের যোগ যোগই থাকবে, বাড়তেছে কত করে? 1 করে, তাহলে যোগ 1। ইনক্রিমেন্ট এখানে 1 করে বৃদ্ধি পাচ্ছে, 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, এই ভ্যালুগুলো তৈরি করার জন্য ইনক্রিমেন্ট 1 করেই বাড়তেছে। এটা যদি বুঝতে অসুবিধা না থাকে আর খাতায় লেখা হয়ে থাকে তাহলে হাত নামিয়ে ফেলো। এই ইনক্রিমেন্টের জায়গাটা যোগ গুণ সব সময় যোগই হবে, কারণ ইনক্রিমেন্ট কখনো গুণ হয় না, যোগ হয়। আর বডি অফ লুপে গুণের সময় স্টার দিবা গুণ, আর যোগের সময় প্লাস দিবা যোগ।
এবার আমরা অ্যালগরিদম লিখব। প্রথমটা অ্যালগরিদম লিখে দিচ্ছি, দেখো। তুলির হাত নামে নাই কেন? হয় নাই? এই হলো অ্যালগরিদম। অ্যালগরিদম যদি বুঝতে অসুবিধা না থাকে আর খাতায় লেখা হয়ে থাকে তাহলে হাত তুলবে। এক নাম্বার সিরিজের অ্যালগরিদম আমি লিখে দিয়েছি, আর সবগুলোর ফ্লোচার্ট অ্যালগরিদম, বাকিগুলোর ফ্লোচার্ট অ্যালগরিদম, ফ্লোচার্ট তো করাই আছে, অ্যালগরিদমটা তোমরা তৈরি করবা। তার মানে 2 থেকে 7 পর্যন্ত অ্যালগরিদম লেখার দায়িত্ব তোমাদের। হোমওয়ার্ক জি স্যার। 2 থেকে 7 পর্যন্ত ফ্লোচার্ট গুলো একটু অ্যানালাইসিস করলেই, এক নাম্বারটার ফ্লোচার্ট আর অ্যালগরিদম খেয়াল করলেই তোমরা 2 থেকে 7 পর্যন্ত অ্যালগরিদম লিখতে পারবে ইনশাআল্লাহ। তোমাদের বাকি 6টা অ্যালগরিদম হোমওয়ার্ক রইল। আজকে এই পর্যন্তই ক্লাস। আল্লাহ হাফেজ। জি স্যার, তুলি তো নাই, ও কি হোমওয়ার্ক পাইছে? হ্যাঁ, তুলি তো নাই। তুলি নাই, অসুবিধা নাই, এটা রেকর্ড করা আছে তো, এটা তোমাদের গ্রুপে পাঠিয়ে দেব, ওখান থেকে দেখে নিলেই হয়ে যাবে। জি স্যার, আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম।